নমস্কার বন্ধুরা, ইউনিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও নাম্বার 3-তে আপনাদের আপডেটেড কিছু ভিডিও দেখাবো। লেবু, আম গাছের হার্ড প্রুনিংয়ের আপডেট এবং স্টোন গ্রাফটিংয়ের আপডেট দেখাবো। তো চলো, লেটস গো। তো প্রথমে লেবু গাছে আপডেট দিই। তোমরা আগের খাপে দেখেছিলে, এইখানে আমি একটা কলম করেছিলাম, গুটি কলম, এবং আর একটা গুটি কলম করেছিলাম এটাতে। তো আমি সেই গুটি কলম কেটে নিয়েছি এবং সেই গুটি কলম কাটার পর এখানে আমি বালিতে বসিয়েছি যাতে শিকড়টা আরও তাড়াতাড়ি ছড়ায়। আর এটাতেও সেম করেছি। আর আম গাছের আপডেট তোমাদের 7 দিন পর দিচ্ছি। তো দেখো, আম গাছের আপডেটগুলো দেখো। ব্রাঞ্চ বেরিয়েছে, অনেক ব্রাঞ্চ বেরিয়েছে, নিচেও ব্রাঞ্চ বেরোচ্ছে। তো যে ব্রাঞ্চটার আমার সব থেকে শক্ত ব্রাঞ্চ হবে, সেই ব্রাঞ্চটা রেখে দিয়ে বাকিগুলোকে আমি কেটে ফেলে দেবো। আর এই গাছটার আপডেট হচ্ছে, এ ঠিকমতো খাবার না পাওয়ায় ব্রাঞ্চ বেরোচ্ছে, ব্রাঞ্চ শুকিয়ে যাচ্ছে। আমার গলার অবস্থা খুব খারাপ, সেই জন্য আমি ঠিকমতো কথা বেরোচ্ছে না। তো তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো যাই হোক, দেখো ব্রাঞ্চ, এখানে দেখো ব্রাঞ্চ শুকিয়ে গেছে, এই ব্রাঞ্চগুলো শুকিয়ে গেছে। আর এইখানে আবার নতুন করে ব্রাঞ্চ বের হয়েছে। তো এখানে আবার দেখো, এখানে দেখো ব্রাঞ্চ বের হচ্ছে। আর আম গাছের স্টোন গ্রাফটিংয়ের আপডেটটা আমি দিয়ে দিই, সেটাও খুব ভালো রেজাল্ট এসেছে। তো এইখানে আমি দুটো আমের স্টোন গ্রাফটিং করেছিলাম, মানে স্টোন গ্রাফটিং করেছিলাম, এবং তার রেজাল্ট ওই দেখো, এই পাতাগুলো সব রেজাল্ট মানে বেরিয়েছে। আর এখান থেকে নতুন নতুন অনেক ব্রাঞ্চ বেরিয়েছে। আমার গন্ধরাজ লেবুর গুটি কলম আজকে 4 দিনে পড়েছে। আমি গন্ধরাজ লেবুর 2টি গুটি কলম করার চেষ্টা করেছি। তো দেখা যাক সফল হয় কি হয় না। তো 2টি আমি গন্ধরাজ লেবুর কলম করেছি। এখানে আম গাছের কলম আছে। তো আজকের মতন এই পর্যন্ত।